আসসালামু আলাইকুম। ফাইবারে এটা একটা কমন প্রবলেম। প্রোফাইল একবার ডাউন হলে ইউজুয়ালি আর উঠতে চায় না। তখন নতুন, নতুন গিগ দিলেও সার্চ রেজাল্টের শেষে দেখায়। তো উনি যেটা বলতেছে উনি রিসেন্টলি ৩ টা কাজ নিছে পুরাতন ক্লায়েন্ট থেকে, তাও গিগ র‍্যাংক হচ্ছে না, প্রোফাইল র‍্যাংক হচ্ছে না। সার্চ রেজাল্টে গেলে ওনার গিগটা সবার শেষে দেখাচ্ছে। নতুন গিগ দিলে নিউ অ্যারাইভালসও সবার শেষে দেখাচ্ছে। এটা একটা কমন ইস্যু ফাইবারে। এখন কিছু ক্ষেত্রে ফাইবারে প্ল্যাটফর্ম রিলেটেড ইস্যু থাকে। ফাইবার এগুলা বাগ বলা যায় কাইন্ড অফ। আর ওদের অ্যালগোরিদম বা স্ট্র্যাটেজিও ওরকমভাবে সাজানো যারা বেটার পারফর্মিং, যারা মোটামুটি ভালো পারফর্ম করতেছে কনসিস্টেন্টলি, ওদেরকে ওরা সার্চ রেজাল্টে আগে রাখে। অবভিয়াসলি ওদের থেকে সেল আসলে ফাইবারেরও প্রফিট আছে, তাই না? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, আপনি র্যাঙ্ক করেন না করেন সেটা দিয়ে ফাইবারে কিছু যায় আসে না, তাই না? তো আপনার এখন এমন করতে হবে যেখানে কম্পিটিশন কম। তো কম্পিটিশন কমে যাইতে হলে লো কম্পিটিশন সার্ভিসে যাওয়া লাগবে। লো কম্পিটিশনে যাইতে হলে আপনার নিশ স্পেসিফিক যাওয়া লাগবে। নিশ স্পেসিফিক গেলে আপনি দেখবেন যে আপনার গিগই আছে ২-৩ পেজ, ২-৩ পেজ ৪ পেজ। এইখানে কিন্তু র্যাঙ্ক নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না, আমার গিগ ৪ পেজের পিছনে যাওয়ার চান্সই নেই। তো তখন আমার গিগের টাইটেল, গিগের ইমেজ, গিগের প্রাইসিংয়ের দিকে খেয়াল রাখতে হবে। তাইলে দেখা যাবে ক্লায়েন্ট যেখানে মানে আমার গিগটা দেখবে, ও কিন্তু ক্লিক করতে বাধ্য, তাই না? ও ক্লিক করে আমার গিগটা দেখলে কিন্তু ফাইবার ইমপ্রেশন পাচ্ছে যে আমার গিগটা ভালো পারফর্ম করতেছে, আমার গিগটা ইউজফুল। তখন কিন্তু আমাকে সার্চে আগে দেখাবে। তো আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই, ভাই যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দিচ্ছে, এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যাট, যেখানে আমরা ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারি ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য। আচ্ছা, তো আমি ফাইবারে আসলাম। ধরেন ফাইবারে আসার পর আমি জাস্ট এখানে ধরেন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পর ক্যাটাগরিতে আমি ওয়েবসাইট ক্রিয়েশন, দেন সার্ভিস অপশনের মধ্যে এসে এখান থেকে আমি চাইলে ই কমার্স সিলেক্ট করতে পারি, জাস্ট এক্সপ্লোর করার জন্য যে আর আর কি কি অপশন আছে, তাই না? আমি বিভিন্ন অপশন এখানে এক্সপ্লোর করে দেখতে পারি। আচ্ছা, এখানে এই দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগ ইনগুলোর মধ্যে যেই সার্ভিসগুলো ওরা দিচ্ছে, মানে ফাইবার যেগুলোকে নামে চিনে, এইসব প্লাগ ইনগুলোর সার্ভিস আমি দিতে পারি। তাহলে আমি এই অপশনগুলো সিলেক্ট করলে অবভিয়াসলি আমার কম্পিটিশন আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? দেখেন ওপেন কার্ড সিলেক্ট করলে ১৩,০০০ হয়ে যাবে। এইখান থেকে কত আসছিল আমরা যদি একটু দেখি, প্রায় ২০,০০০ থেকে কমতে কমতে ১৩,০০০-এর মতো হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি যদি সাব ক্যাটাগরিগুলোতে যাই, তাহলে আমার কিন্তু কম্পিটিশন আস্তে আস্তে কমতে থাকবে। তো এইভাবে আমি ডিপ ডাউনে গিয়ে এখান থেকে সাজেশনগুলো দেখতে পারি। আচ্ছা, এই রিলেটেড কী কী সার্ভিস আছে বা অন্য মানুষজন কী কী সার্ভিস দিচ্ছে। যেমন এখানে ডিভি থিম ওয়েবসাইট ডিজাইন উইদিন 24 আওয়ার্স, এখানে ভালো সেল পাচ্ছে অ্যান্ড ফাইবার চয়েস হয়ে গেছে। তো যারা এলিমেন্টরের সার্ভিস দিতেছেন তারা ডিবি পারবেন, তারা অন্য অন্য বিল্ডারগুলো পারবেন। জিওন বিল্ডার আছে, তারপর বিভার বিল্ডার আছে, তারপরে ভিজুয়াল বিল্ডার আছে, তাই না? এছাড়া আপনার আরও কিছু লো কম্পিটিশন বিল্ডার আছে, যেগুলো ধরেন অক্সিজেন বিল্ডার, তাই না? অক্সিজেন বিল্ডার নিয়ে আমি সার্চ দিয়েছিলাম। এখানে দেখেন অক্সিজেন বিল্ডারে আসলে দেখবেন যে সব কিছু কোয়াইট এলিমেন্টরের মতো, এলিমেন্টরের মানে কম্পিটিটর কাইন্ড অফ। তো এটাতে আবার প্রাইসিংও ফ্লেক্সিবল অ্যান্ড জিনিসটা খুবই স্টেবল। এলিমেন্টরের মতো অত ফিচারসাম না, কিন্তু মোটামুটি স্টেবল অ্যান্ড কোয়াইট ইজি। তো এলিমেন্টর পারলে আপনার এগুলোও পারা উচিত অ্যান্ড এগুলার স্পেসিফিক সার্ভিস দেওয়া শুরু করেন। ধরেন এখানে আপনি সার্চ দিলেন, ধরেন 1 সেকেন্ড, ওইগুলো আমি দেখাবো। অলরেডি আমি সার্চ দিয়ে রাখছি। এই ভিডিওটা আমি আরেকবার বানাইছিলাম, ভয়েস রেকর্ড হয় নাই। আচ্ছা, তো ধরেন এখানে আমি সার্চ দিলাম অক্সিজেন বিল্ডার। আচ্ছা, অক্সিজেন বিল্ডার লেখা সার্চ দেওয়ার পর এখানে দেখেন ১৯৪টা সার্ভিস। এরকম আরও অনেক বিল্ডার আছে, যেমন এই যে ব্রিজির কথা বললাম, গুটেনবার্গ আছে, ডিভি বিল্ডার আছে, বিবার বিল্ডার আছে। হ্যাঁ, এগুলোতে সব লো কম্পিটিশন। আচ্ছা, এগুলোতে যদি যাই, এই যে দেখেন ৮২টা বিভার বিল্ডারে, তারপরে দেখেন ১৮৮টা, তারপরে এখানে ২৭৮টা, ৬০টা মাত্র ব্রিজিতে। এইভাবে দেখেন এদের কিন্তু সেল আছে, সেল যে নাই একবারে ফালায় দেওয়ার মতো এরকম কিন্তু না, তাই না? মোটামুটি সার্ভিস দেওয়ার মতো। এখানে কিন্তু অনেকেরই অর্ডার আছে, আর 2 পেজ গিগ দিয়ে দিতে পারেন যারা ওয়েব ডিজাইনের মধ্যে আসেন। এই যে ২৯টা সার্ভিস, তাই না? লয়ার ওয়েবসাইট ইউজিং ডিবি বিল্ডার। এইভাবে আপনি চাইলে নিজ স্পেসিফিক চলে যেতে পারেন, তাই না? নিজ স্পেসিফিক চলে গেলে দেখেন এখানে 29টা সার্ভিস। এখন লয়ার ওয়েবসাইট ডিবি বিল্ডার, ডিবি বিল্ডার দিয়ে লয়ার ওয়েবসাইট আপনি বানিয়ে দিবেন। এখন লয়ার ওয়েবসাইট এলিমেন্টর, তাই না? এলিমেন্টর দিয়ে লয়ার ওয়েবসাইট বানিয়ে দিবেন। দেখেন বাকিদের থেকে কিন্তু কম্পিটিশন কম, জাস্ট আপনি নিজ স্পেসিফিক চলে যেতেছেন। এখন লয়ারের জায়গায় আপনি চাইলে লজিস্টিক যেতে পারেন, যেটা আপনি ওই সার্চ রেজাল্টে দেখতে পারতেছেন। আমি এখানে দেখাইছিলাম, ওয়েট এ সেকেন্ড, ওইগুলো দেখাবো, সমস্যা নেই।
আচ্ছা, লজিস্টিক ওয়েবসাইট, এখান থেকে সাজেশন আসছিল, এগুলো জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি। আমি বাকিগুলো তাহলে ক্লোজ করে দিই, তাহলে আপনাদের দেখাইতে বা বুঝাইতে সুবিধা হবে। লজিস্টিক ওয়েবসাইট, লজিস্টিকের মধ্যে কিন্তু আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে। ট্রাকার ওয়েবসাইট হতে পারে, তারপরে এখানে দেখেন কার্গো ওয়েবসাইট, ডেলিভারি ওয়েবসাইট, অনেক রকমের ওয়েবসাইট হতে পারে জাস্ট লজিস্টিক্সের মধ্যে, তাই না? আপনি হাউস ট্রান্সপোর্টেশনের ওয়েবসাইটও বানাতে পারেন। আপনি চাইলে ধরেন কোনো ফ্রেইট, হ্যাঁ, ওই টাইপের ওয়েবসাইটও বানাতে পারেন। যেমন এখানে আমাদের সুমন ভাই লজিস্টিক ওয়েবসাইট, ফ্রেইট ব্রোকারেজ ওয়েবসাইট, ডিসপ্যাচ, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্র্যাকিং ওয়েবসাইট। দেখেন একটা ক্যাটাগরিতে একটা নিশের মধ্যে কিন্তু উনি অনেকগুলো কিওয়ার্ড টার্গেট করছে, অনেকগুলো সাব ক্যাটাগরি টার্গেট করছে। এইভাবে আপনি চাইলে বিভিন্ন সাব ক্যাটাগরি টার্গেট করে গিগ দিতে পারেন। একটা গিগের মধ্যে আপনি চাইলে 10, 12টা, 15টা, 20টা কিওয়ার্ড স্টাফ করতে পারেন এক একটা সাব ক্যাটাগরি অফ সার্ভিসেস। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আপনি পাবেন, মানে এই রিলেটেড, এইগুলা দিয়ে আপনি গিগ ডেসক্রিপশনে দিয়ে গিগটা বানান, সমস্যা তো নাই, তাই না? এভাবে আপনি চাইলে এই যে এখানে দেখেন আরও অনেক অনেক ক্যাটাগরি আছে। আচ্ছা, এখানে জাস্ট আপনি দেখেন ক্রেডিট রিপেয়ার ওয়েবসাইটে যদি যাই, এটাতে আমি র্যাঙ্ক করছিলাম একটা সময়। তো এখানে দেখেন 2832টা সার্ভিস। এখানে এখন আপনি ক্রেডিট রিপেয়ার ওয়েবসাইট দেন এলিমেন্টরে, ডিভিতে দেন, তারপরে ধরেন অক্সিজেন বিল্ডারে দেন। এইভাবে আপনি বিল্ডার স্পেসিফিক চলে যান, আপনার টুল স্পেসিফিক মানে প্লাগ ইন স্পেসিফিক চলে যান, তাই না? আচ্ছা, চার্জ ওয়েবসাইট আছে, এলএমএস ওয়েবসাইট আছে, হেয়ার এক্সটেনশন ওয়েবসাইট, এটাতে যদি আমি ঢুকি 1340টা সার্ভিস। এখানে দেখেন হেয়ার এক্সটেনশনের মধ্যে সবগুলো কোয়াইট সেম। এখানে জাস্ট আপনার গিগ ইমেজটা যদি ইউনিক হয়, বাকিদের থেকে আলাদা হয়, তাহলে কিন্তু আপনার সেল পাওয়ার পসিবিলিটি বেশি বাকিদের থেকে, তাই না? অ্যান্ড এগুলোর কিন্তু ভালো ডিমান্ড আছে। স্পা ওয়েবসাইট যাই, শপিফাই ক্লোদিং স্টোর, হ্যাঁ, এই যে 484টা সার্ভিস, 74টা সার্ভিস, 2400টা সার্ভিস, হ্যাঁ, শপিফাই ক্লোদিং স্টোর। এখন শপিফাই ক্লোদিং স্টোর যদি থাকে, আপনি অন্যগুলো দেন, শপিফাই গ্যাজেট স্টোর, জুয়েলারি স্টোর, তাই না? এইগুলা কিন্তু অনেক ডিমান্ডেবল, তাই না? শপিফাই গ্যাজেট স্টোর, 193টা সার্ভিস, গ্যাজেট স্টোর কিন্তু আছে, তাই না? তারপরে ওয়ান প্রোডাক্ট স্টোর, 10,000টা সার্ভিস। এখানে আবার কম্পিটিশন বেশি, চাইলে আপনি আরও ডিপ ডাউন যাইতে পারবেন। ওয়ান প্রোডাক্ট কী টাইপের ওয়ান প্রোডাক্ট, তাই না? ওইগুলার স্পেসিফিক যাইতে পারেন। ধরেন শপিফাই ব্যাগ স্টোর হইতেই পারে, 684টা সার্ভিস। তারপরে ধরেন যে কোনো আরও যে যে সাজেশনগুলো ছিল ওইগুলোতে জাস্ট ঢুকে এক্সপ্লোর করতে পারেন, সমস্যা নেই। ফ্যাশন স্টোর, শপিফাই ওয়েবসাইট, হেয়ার এক্সটেনশন তো দেখালাম, জুয়েলারি ওয়েবসাইট, শপিফাই জুয়েলারি শপিফাই স্টোর, 1000টা সার্ভিস। এগুলোতে কিন্তু ভালো ডিমান্ড আছে, জাস্ট ঢুকে যান। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি কার্গো ওয়েবসাইটের মধ্যে এই যে 635টা সার্ভিস, 625টা সার্ভিস। আচ্ছা, এখানে দেখেন আরও আছে ট্র্যাকিং, কুরিয়ার ওয়েবসাইট, মুভিং কোম্পানি, হ্যাঁ, মুভিং কোম্পানি ওয়েবসাইট, 1441টা সার্ভিস। আচ্ছা, তারপর যদি এখানে দেখেন আরও অনেক পাবেন, ব্রোকার ডিসপ্যাচ, ব্রোকার ডিসপ্যাচ ওয়েবসাইট, ডিসপ্যাচ ওয়েবসাইট। আচ্ছা, ব্রোকার ডিসপ্যাচ ওয়েবসাইট 743টা সার্ভিস। আচ্ছা, এগুলোর মধ্যে দেখেন মোটামুটি ভালো ডিমান্ড আছে, অ্যান্ড মানুষজন এগুলো দিচ্ছে, মানে এইগুলোতে অর্ডারও আছে, তাই না? এখানে ফার্স্ট পেজে আমি যেহেতু এশিয়ান, আমার সার্চ রেজাল্ট হয়তো ডিফারেন্ট দেখাচ্ছে, ক্লায়েন্টদের ক্ষেত্রে হয়তো অন্যরকম দেখাবে, তাই না? এক একজনের সার্চ রেজাল্ট কিন্তু ভিন্ন, কিন্তু কোয়াইট এই কম্পিটিশনগুলো কোয়াইট সিমিলার থাকে, আশেপাশে থাকে। আচ্ছা, দেখি এভাবে আপনি যদি বিল্ডার স্পেসিফিক চলে যান, যে ব্লকসি, আজকে আমি ফার্স্ট নাম শুনলাম, এটাতে ঢুকে দেখি 125টা মাত্র সার্ভিস, তাই না? দেখেন জিওন বিল্ডার প্রো, ব্লকসি প্রো, ব্লকসি মনে হয় কোনো একটা ওয়েবসাইট, মানে থিম, হ্যাঁ। তো এইগুলো দেখেন, এগুলো এক্সপ্লোর করেন, এখানে দেখেন কম্পিটিশন কম, প্লাস অর্ডারও আছে। এখানে টপ রেটেড সেলাররাও এই এই ক্যাটাগরিতে আছে, ওরা কিন্তু এই কিওয়ার্ডগুলো টার্গেট করে সার্ভিস দিচ্ছে, তাই না? তো এগুলো টার্গেট করেন, এগুলোতে ঢুকে যান, অ্যান্ড আস্তে আস্তে দেখবেন যে যখন আপনার 2-3 পেজ গিগ থাকবে, ওইখানে আপনার গিগ অবভিয়াসলি ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ বা থার্ড পেজে আসে, তখন আপনার ম্যাটারই করে জাস্ট গিগ ইমেজটা আই ক্যাচি হওয়া লাগবে। যেমন এটা আই ক্যাচি, এটাতে কিন্তু অর্ডার পড়তেছে, রকেট সায়েন্স না, কিন্তু কোয়াইট সিম্পল। জাস্ট আপনার গিগ ইমেজটা আই ক্যাচি হওয়া লাগবে, প্রাইসিংটা আই ক্যাচি হওয়া লাগবে, অ্যান্ড টাইটেলটাও ইউজার ফ্রেন্ডলি হওয়া লাগবে, বুঝতে পারা লাগবে, অ্যান্ড ওইখানে কিওয়ার্ড থাকা লাগবে। এভাবে আপনি লো কম্পিটিশন 20টা-30টা কিওয়ার্ড দেন। ওই সব কিওয়ার্ডে যখন ক্লায়েন্ট আপনার গিগটা দেখবে, জাস্ট ক্লিক করুক, আপনাকে মেসেজ না দেখ, ক্লিক করলেও কি হবে, ফাইবার ভাববে যে এই গিগটা ইউজফুল, বাকিদের থেকে বেটার পারফর্ম করতেছে, তখন ফাইবার আস্তে আস্তে এটাকে উপরে উপরে নিয়ে যেতে থাকবে, তখন আপনার গিগটাও সার্চ রেজাল্টে আগে আসবে। এই জন্য আপনি যখন একটা গিগ ক্রিয়েট করতেছেন, বা যখন এরকম পরিস্থিতিতে পড়তেছেন, যেমন আমাদের এই ভাই টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিল যে
ওনার লাস্ট 2 মাস আগে ভালোই কাজ পাচ্ছিল, এখন আর পাচ্ছে না। এখন যাই করে ওনার গিগগুলো সবার লাস্টে থাকে। তো উনি চাইলে এই পদ্ধতিতে রিকভার করতে চেষ্টা করতে পারে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে কোনোভাবেই যদি আমার প্রোফাইলটা র্যাঙ্কে না যায়, তখন আমার কি করতে হবে, আমার ওই ভ্যাকেশন মোড অন করে 30 মিনিট রেখে আবার ভ্যাকেশন মোড অফ করে ফেলতে পারেন। তাহলে কি হয়, ফাইবার আবার 15 মিনিট পর আপনাকে লিস্ট করবে ওদের সার্চে। এটা ফোর্সফুলি রিইন্ডেক্স করার মতো আর কি। জাস্ট আপনার গিগটা সার্চ থেকে সরে আসবে যখন ভ্যাকেশন মোড দিবেন, দেন আপনি যখন ভ্যাকেশন মোড অফ করবেন তখন আপনার গিগটা আবার সার্চ রেজাল্টটা শো করবে 15 মিনিট পর। তো কি হচ্ছে, ফাইবার আবার আপনার গিগগুলোকে স্ক্রল করে লিস্ট করতেছে, তাহলে আপনার আগের পজিশনে যাওয়ার চান্স বেশি, তাই না? ফাইবার জানতেছে যে এই প্রোফাইলটা অ্যাক্টিভ। এখন লেভেল 1 সেলারের ক্ষেত্রে সে 10টা গিগ দিতে পারে, বাকি গিগগুলা ইউটিলাইজ করতে হবে। আমার 3টা 4টা গিগ দিয়ে বসে থাকা যাবে না, আমার 10টা গিগই দেওয়া লাগবে, 10টাই লো কম্পিটিশন আমি গিগ দিতে থাকবো একটার পর আরেকটা। তাহলে কি হবে, আমার এক একটা গিগ থেকে কিন্তু ট্রাফিক আসতেছে, এক একটা গিগ থেকে এসে আমার মানে আমার প্রোফাইলে কিন্তু অনেক ভিজিটর আসতেছে। তখন ফাইবার অবভিয়াসলি আমার সবগুলা গিগই আস্তে আস্তে ভালো পজিশনে দেখানো শুরু করবে। তো এটা কয়েকটা ওয়ে আলোচনা করলাম যেখান থেকে এই পজিশন থেকে রিকভার করা যায়। এগুলোই আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রো লার্নার্সে করি। তো কাইন্ড অফ প্রিমিয়াম গাইডলাইন দেওয়া হচ্ছে আর কি। তো এখানে ব্রিফের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ব্রিফের জন্য ওয়েট করি না, ব্রিফের ওপর রিলাইও করি না, কিন্তু ব্রিফের জন্য আপনার প্রোফাইলটা অপটিমাইজ থাকা লাগবে। আপনার প্রোফাইল ডেসক্রিপশন, প্রোফাইলের সার্টিফিকেশন, প্রোফাইলের যা যা ইনফরমেশন দেওয়া যায় সবগুলো বেটারভাবে দিতে হবে, অপটিমাইজ থাকতে হবে। অ্যান্ড আপনার গিগগুলোতেও ওই সার্ভিসগুলো রিলেটেড কথাবার্তা থাকতে হবে, যেই সার্ভিস রিলেটেড ব্রিফ আপনি চাচ্ছেন। অ্যান্ড ব্রিফের বাজেটটাও মিনিমাল ফিক্স করতে হবে, $5 দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, ক্লায়েন্টের ব্রিফের সাথে যদি আপনারটা ম্যাচ হয় তাহলে আপনার কাছে আসবে। এখন অবভিয়াসলি ফাইবার যাদেরকে ব্রিফ পাঠাবে ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম ভালো পারফর্মিং সেলার হবে, যেমন লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার যারা অনেক ভালো পারফর্ম করতেছে, ওদেরকে হয়তো আগেই ব্রিফটা দিবে, দেন ওরা অ্যাকসেপ্ট না করলে হয়তো আপনাকে শো করবে, তাই না? বাকি যে ওয়েগুলো বললাম ওইগুলোতে আপনার কন্ট্রোল আছে। ব্রিফের মধ্যে যেহেতু আপনার বেশি কন্ট্রোল নাই, ওইটা নিয়ে ওয়ারি হওয়ার দরকার নাই। জাস্ট এই পদ্ধতিগুলো ইউজ করেন, তাহলে আই থিঙ্ক রিকভার হওয়া উচিত। রিকভার না হলে আপনি জাস্ট নতুন নতুন গিগ, নতুন নতুন কিওয়ার্ড নিয়ে এক্সপ্লোর করতে থাকেন, লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করে ওই অনুযায়ী গিগগুলো দিতে থাকেন, তাহলে আই থিঙ্ক সার্ভিসগুলা মোটামুটি ভালো পজিশনে শো করবে, অ্যান্ড ওইখান থেকে আপনি নক পাবেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।